কয়েকদিন ধরে বাইকটাতে এত সমস্যা দেখা দিচ্ছে, বাইকটা ঠিকমতো স্টার্টই নিচ্ছে না, সেলফ নিচ্ছে না। তো আর কি ঠেলে ঠেলে স্টার্ট ধরলাম। আজকে বাইকটাকে নিয়ে যেতে হবে সার্ভিসিং করাতে। তো লোকাল দোকানে গিয়ে সার্ভিসিংয়ে দিয়ে এলাম, এসে ফার্মে চলে গেলাম। ফার্মে গিয়ে সবার আগে তো একটাই কাজ, আগে গিয়ে পিগের নতুন বাচ্চাগুলোকে চেক করতে শুরু করলাম। এরপর পিগের রুমগুলোকে ফটাফট পরিষ্কার করে তারপর যে আরেকটা প্রেগনেন্ট পিগ আছে ওকে স্নান করে দিলাম। এখন আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে গেছে, তো ওই জন্য প্রেগনেন্ট পিগটার গরমটা বেশি। এরপর এদের খাবার দিয়ে প্রেগনেন্ট পিগটাকে চেক করতে শুরু করলাম। মনে হচ্ছে 2-4 দিনের মধ্যে নতুন বাচ্চা আসতে চলেছে। এরপর আমি চলে গেলাম মুরগির ফার্মে গিয়ে দেখি একটা মুরগির বাচ্চা বেরিয়ে গেছে। আমাকে দেখতে দৌড়াদৌড়ি শুরু করলো, তো একে ধরে বাকি বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিলাম। এরপর যে ডিম পাড়া মুরগিগুলো আছে ওগুলোকে খাবার দিয়ে ডিমগুলোকে বের করে নিয়ে আসলাম। ফার্মের কাজ কমপ্লিট। এখন আজকে একটা আছে কাকার বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। এখন চলে গেলাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি পুজোর আয়োজন চলছে, তো আর কি ম্যাডামকে ওখানে রেখে আমি চলে গেলাম বাইকটা সার্ভিসিংয়ের ওখানে গিয়ে শুনলাম ব্যাটারিটা নাকি খারাপ হয়ে গেছে, নতুন ব্যাটারি লাগাতে হবে। তো নতুন ব্যাটারি লাগালাম, এরপর সার্ভিসিং করিয়ে তারপর বাইকটাকে নিয়ে চলে এলাম বাড়ি। এসে ফটাফট স্নান করে আগে পেট পুজোটা করে নিলাম। এখন হলো জল ভরতে যাওয়ার পালা। তো একটা বোন এসে ম্যাডামের সাথে রেডি হয়ে গেল, আর আমরা চলে গেলাম এখন জল ভরার উদ্দেশ্যে। ওখানে ম্যাডাম ওখানে নাচতে নাচতে সবার সাথে চলে গেল জল ভরার উদ্দেশ্যে। আমরা ছেলে মানুষ আর গিয়ে কী করি, তারপর জল ভরিয়ে এসে ওখানে প্রচুর নাচানাচি হয়ে গেল। এখন হলো বরের টোপর যেগুলো আছে ওগুলোকে বরণ করার পালা। তো বরের টোপর বরণ করে ওটা নিয়ে নাচানাচি হলো। এখন আমরা চলে এলাম বাড়ি এসে এখন বরযাত্রী যাওয়ার জন্য রেডি হতে হবে। তো ম্যাডাম 2-3 ঘন্টা ধরে রেডি হয়ে গেল। তারপর ম্যাডাম বললো আমার নাকি এখন কোট পরে যেতে হবে। তো ম্যাডাম কোট বের করে দিল। তো ফাইনালি আমিও কোটটা পরে নিলাম। কোট পরে বলো আমাদের কেমন লাগছে। আর এদিকে ম্যাডামও রেডি হয়ে গেছে। তো আমরা চলে গেলাম বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। এদিকে বরের গাড়ি বেরিয়ে গেল, আর বরযাত্রীর জন্য আসে বাস। তো আমরাও এখন এক করে চড়ে পড়লাম বাসের মধ্যে। বাসে চড়ে এখন সবাই মিলে আনন্দ করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম মেয়ের বাড়ির ওখানে। আর এই জায়গাটা হলো কোচবিহার খাকড়াবাড়ি, আর এটা হলো কোচবিহারের মেইন গেট। আর তার পাশেই নেওয়া হয়েছে ভবনে হবে বিয়ে। তো আর কি আমরাও আস্তে আস্তে চলে গেলাম ভবনে। ওখানে গিয়ে দেখি ছেলে অলরেডি বিয়ের জন্য বসে গেছে, আর এই হলো নতুন বউ। ফাইনালি বিয়ে হতে চালু করে দিল। আমরা তো বিয়ে দেখতে পারবো না, তো আর কি আমরা চলে এলাম টিফিন খাওয়ার উদ্দেশ্যে। এতগুলো বিয়ে বাড়ি যাচ্ছি কিন্তু একটা বিয়েতেও ঠিকঠাক মজা করতে পারছি না, কারণ বিয়েটাই দেখতে পাচ্ছি না। আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়নি, তো ওইটাই হলো প্রবলেম। তো আর কি এখন চলে গেলাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। ওখানে ভাইগুলো বসে গেছে, তো আমরাও ওখানে বসে গেলাম। আর মন মেজাজ খারাপ থাকার জন্য খুব একটা খাওয়া দাওয়াও ঠিকঠাক হয়নি। তো যাই হোক একটু খাওয়া দাওয়া করে ফাইনালি চলে এলাম বাড়ি। তো দেখা হচ্ছে কাল, টাটা বাই বাই।